আমাদের চ্যানেলটির সাথে থাকতে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ। যাই হোক, ভূতের কাহিনীটি শুরু করা যাক। গ্রামের শেষ প্রান্তে যে জঙ্গলটা আছে সেটা মানচিত্রে নেই, কিন্তু মানুষ জানে ওটা কোনো সাধারণ জঙ্গল না, ওটা জিনের জঙ্গল। দিনে লোকজন পাশ কাটিয়ে যায়, রাতে কেউ যায় না, কারণ যারা গেছে তারা আর আগের মতো ফেরেনি। আকাশ প্রথমে এসব বিশ্বাস করত না। সে ভাবত ভয় মানে দুর্বল মানুষের কল্পনা, কিন্তু ভয়ও একদিন মানুষ বেছে নেয়। সেদিন রাতটা ছিল অস্বাভাবিক। চাঁদ উঠেও আলো দিচ্ছিল না। আকাশ শর্টকাট নিতে গিয়ে ভুল করে সেই জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। ঘড়িতে সময় 12:17। সময়টা অদ্ভুত। এই সময়েই নাকি জঙ্গল জেগে ওঠে। মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতেই আলোটা কেঁপে উঠল, ঠিক যেন আলো নিজেই ভয় পাচ্ছে। চারপাশ নিস্তব্ধ, কোনো পোকা নেই, পাতা নড়ে না, হাওয়া নেই, শুধু নিঃশ্বাস। একটা নিঃশ্বাস, তারপর আর একটা। দুটো এক না। আকাশ থেমে গেল। পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ঘুরে দাঁড়ালো, কিছু নেই। কিন্তু তখনই জঙ্গল জুড়ে একসাথে জ্বলে উঠল নীল আলো, ভাসমান, ছোট ছোট, ঠিক যেন অন্ধকারে আটকে থাকা চোখ। তার সামনে ধীরে ধীরে একটা নারী আকৃতি ফুটে উঠল। মাটিতে পা ছোঁয়ায় না, চুলে মুখ ঢাকা, শরীর থেকে কুয়াশার মতো ধোয়া। নারীটা মাথা তোলে, তার মুখ নেই। মুখ থাকার জায়গায় শুধু এক গভীর কালো গর্ত। গর্তটার ভেতরে কিছু নড়ছে। গর্ত থেকে শব্দ, নাম বলো। আকাশ কথা বলতে পারল না। তার গলা শুকিয়ে গেছে, পা নড়ছে না। হঠাৎ মাটি ঠান্ডা হয়ে গেল। তার পায়ের চারপাশে হাত, হাড়ে মোড়া হাত, নখ লম্বা, ভেজা। চারদিক থেকে ফিসফিস, রক্ত, নাম, থাকতে দাও। ঠিক তখনই জঙ্গলের গভীর থেকে আর একটা অবয়ব বেরিয়ে এলো। লম্বা, কালো পোশাক, হাতে জ্বলন্ত আলো, কিন্তু আলোটা আগুন না, ওটা চোখের মতো তাকিয়ে থাকে। সে শান্ত কণ্ঠে বলল, এইটা নতুন। মুখহীন নারী হাসল। তার বুক ফেটে বেরিয়ে এলো অসংখ্য চোখ। সব চোখ একসাথে তাকিয়ে রইল আকাশের দিকে। নামটা সুন্দর, ও থাকবে। আকাশ নিচে তাকালো, তার কোনো ছায়া নেই। কালো অবয়ব বলল, জঙ্গলে ঢুকলে প্রথমে ছায়া নেওয়া হয়, তারপর নাম, তারপর মানুষটা। আকাশ চিৎকার করল, আমি বাড়ি যেতে চাই। চারদিকের নীল আলো নিভে গেল। অন্ধকারে শুধু এক কণ্ঠ, বাড়ি? এখান থেকেই সবাই বাড়ি পায়। সময় থেমে গেল। না, সময় ভেঙে গেল। আকাশ বুঝতে পারল সে আর আগের মতো দেখছে না। অন্ধকারেও সে দেখতে পাচ্ছে। ভয়কে সে শুধু দেখছে না, সে ঘ্রাণ পাচ্ছে, তার নিজের ভয়। জঙ্গলের ভেতর দিয়ে সে হাঁটে। গাছগুলো ফিসফিস করে, মাটি নড়াচড়া করে। প্রতিটা গাছের গায়ে খোদাই করা নাম। নামগুলো মানুষের। একটা নামের পাশে সে নিজের নাম দেখে, আকাশ। তারপর সব অক্ষর নড়ে যায়। নামটা হাসে। একদিন নাকি এক যুগ পরে জঙ্গলের ভেতর দিয়ে এক লোক ঢোকে, ভয়ে কাঁপছে, মোবাইল হাতে, ঠিক আকাশের মতো। আকাশ তাকে দেখে, কিন্তু সে আর মানুষ না। তার মুখ দিয়ে শব্দ বেরোয়, এই যে আমি আকাশ, ভেতরে এসো, একা লাগছে। লোকটা থেমে যায়। তার চোখে ভয়, ভয়টার গন্ধ মিষ্টি। লোকটা এক পা এগোয়, নীল আলো জ্বলে ওঠে। পরদিন সকালে
গ্রামের মানুষ জঙ্গলের ধারে একটা দেহ পায়, চোখ খোলা, চোখের ভেতর কিছু নেই, কিন্তু জঙ্গলটা আরো বড় হয়ে গেছে। আজও গভীর রাতে যদি কেউ শোনে, এই যে আমি আকাশ, মনে রেখো ওটা মানুষ না, ওটা ডাক। আর যে ডাকে সাড়া দেয় সে আর কখনো একা থাকে না, কারণ জিনের জঙ্গল সব সময় ক্ষুধার্ত। যাই হোক, আমাদের কাহিনীটি এখানেই শেষ। আমাদের ভূতের কাহিনীটি সম্পূর্ণ শোনার জন্য আপনাকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার প্রতি ভালোবাসা রইল। পরবর্তী ভূতের কাহিনীটি শোনার জন্য